নমস্কার, আমি রবিশঙ্কর রায়। উপস্থিত সকল গুণীজন এবং আমার শ্রদ্ধা জানাই সমবয়সীদের ও ছোটদের প্রতি আমার ভালোবাসা জানিয়ে ও ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের প্রতি আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের বিষয় ভারতের গণতন্ত্রের দুই স্তম্ভ নেতাজি ও বাবা সাহেব। ভারতের আধুনিক ইতিহাসে দুই মহাপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু ও ডক্টর বি আর আম্বেদকর দুটি ভিন্ন ধারার নেতৃত্ব ও চিন্তার প্রতিনিধিত্ব করেছেন। একজন সাম্রাজ্যবাদ বিরোধী সশস্ত্র বিপ্লবের প্রতীক, অন্যজন সামাজিক বিপ্লব ও সাংবিধানিক গণতন্ত্রের স্থপতি। তাদের লক্ষ্য ছিল এক, মানব মুক্তি ও ভারতবর্ষের স্বাধীনতা, কিন্তু পথ, দর্শন ও রাজনৈতিক কৌশল ছিল ভিন্ন। নেতাজির কাছে স্বাধীনতার মানে ছিল রাজনৈতিক সার্বভৌমত্ব ও সাম্রাজ্যবাদের অবসান। তিনি বিশ্বাস করতেন বিদেশি শাসন না থাকলে ভারত নিজেই তার সামাজিক সমস্যা সমাধান করতে পারবে। তাই তার স্বাধীনতার ধারণা ছিল জাতীয়তাবাদী ও বিপ্লবী। আর অন্যদিকে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের কাছে স্বাধীনতা বলতে শুধু ব্রিটিশ শাসনের অবসান নয়, বরং আরও ঊর্ধ্বে উঠে তিনি বলেছিলেন, পলিটিক্যাল ডেমোক্রেসি ক্যান নট লাস্ট আনটিল দেয়ার লাইস অ্যাট দ্য বেস অফ ইটস সোশ্যাল ডেমোক্রেসি। অর্থাৎ জাতপাত, অস্পৃশ্যতা ও সামাজিক বৈষম্য না দূর হলে রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। যখন নেতাজির কাছে জাতীয় স্বাধীনতা প্রথম বা প্রাথমিক শর্ত, তখন বাবা সাহেবের কাছে সামাজিক সমতা ন্যায় বিচারের প্রথম শর্ত। তাই তো তিনি 1930-এর প্রথম গোলটেবিল বৈঠকে ব্রিটিশ এবং ভারতীয়দের সম্মিলিত সভায় দ্ব্যর্থহীনভাবে ব্রিটিশ শাসক এবং ভারতীয় বর্ণবাদীদের চোখে চোখ রেখে দলিত, অস্পৃশ্য, নিপীড়িত মানুষের মুক্তির কথা তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, ব্রিটিশরা ভারতের আসার আগের থেকেই অস্পৃশ্যতার কারণে আমাদের ব্যবস্থা খুব শোচনীয় ছিল। ব্রিটিশ সরকার কি তা দূর করার জন্য কিছু করেছে? ব্রিটিশদের আগে আমরা গ্রামের কূপ থেকে জল তুলতে পারতাম না। ব্রিটিশ সরকার আমাদের কূপের অধিকার দিয়েছে। ব্রিটিশদের আগে আমরা মন্দিরে প্রবেশ করতে পারতাম না। আমরা কি এখন মন্দিরে প্রবেশ করতে পারি? ব্রিটিশদের আগে আমাদের পুলিশ বাহিনীতে প্রবেশ নিষিদ্ধ ছিল। ব্রিটিশ সরকার কি এখনো আমাদের বাহিনীতে ভর্তি করে? ব্রিটিশদের আগে আমাদের সামরিক বাহিনীতে চাকরি করার অনুমতি ছিল না। সেই পেশা কি এখন আমাদের জন্য উন্মুক্ত? এই প্রশ্নগুলোর কোনোটিরই ইতিবাচক উত্তর আমরা দিতে পারি না। আমাদের বঞ্চনাগুলি খোলা ঘা হিসেবে রয়ে গেছে এবং সেগুলি সংশোধন করা হয়নি, যদিও ব্রিটিশ শাসনের 150 বছর কেটে গেছে। এ ধরনের সরকার কারোর জন্য কি উপকারী? নেতাজি রাষ্ট্রকে দেখতেন শক্তিশালী, কেন্দ্রীভূত ও সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। তিনি ইউরোপীয় সমাজতন্ত্র ও পরিকল্পিত অর্থনীতিতে বিশ্বাস ছিলেন। তার কল্পনায় ছিল শক্তিশালী কেন্দ্রীয় সরকার, শিল্পায়ন, শ্রমিক ও কৃষকের রাষ্ট্রীয় সুরক্ষা। রাষ্ট্র দর্শনে বাবা সাহেব ছিলেন সংবিধানবাদী গণতন্ত্রের প্রবক্তা। তিনি বিশ্বাস করতেন আইনের শাসন, মৌলিক অধিকার, সংখ্যালঘু ও দলিতদের সাংবিধানিক সুবিধা। তার রাষ্ট্র দর্শনে আরও ছিল আইন, ন্যায় বিচার ও সংবিধানের মাধ্যমে সামাজিক বিপ্লব, সমাজ ও জাতপাত সম্পর্কে দৃষ্টিভঙ্গি। নেতাজি জাতপাতের বিরুদ্ধে ছিলেন, কিন্তু তিনি এটিকে জাতীয় ঐক্যের মাধ্যমে সমাধানযোগ্য বলে মনে করতেন। তিনি আজাদির খোঁজে জাতপাত ও ধর্মভেদ ভেঙে সমতার ভিত্তিতে সৈনিকদের সংগঠিত করেন। বাবা সাহেব ছিলেন জাতপাত ব্যবস্থার সবচেয়ে কঠোর সমালোচক ও ধ্বংসের প্রবক্তা। তিনি অ্যানিহিলেশন অফ ক্যাস্ট গ্রন্থে জাতপাতকে হিন্দু ধর্মীয় সামাজিক কাঠামোর মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেন। জাতপাতের বিষয়ে দুজনের বস্তুগত পার্থক্য ছিল। নেতাজির মতে ঐক্যের মাধ্যমে জাতপাত দূর করা, আর সেখানে বাবা সাহেবের দর্শনে প্রাথমিক দৃষ্টি ছিল জাতপ্রথার মধ্যে নিহিত মৌলিক পার্থক্যের ধ্বংসের মাধ্যমে সমতা ভিত্তিতে সমাজ গঠনের মাধ্যমে সুগঠিত সামাজিক রাষ্ট্র গঠনের ভাবনা। ধর্ম ও সংস্কার সম্পর্কে নেতাজি দৃষ্টিভঙ্গিতে ছিলেন ধর্মনিরপেক্ষ, কিন্তু ধর্মকে জাতীয় ঐক্যের সাংস্কৃতিক শক্তি হিসেবে দেখতেন। বাবা সাহেব ধর্মকে সামাজিক শোষণের কাঠামো হিসেবে বিশ্লেষণ করতেন। তাই তিনি দীর্ঘ আন্দোলনের মাধ্যমে হিন্দু ধর্মকে সামাজিক বিভাজনের স্তর দূরীকরণ না করতে পেরে আত্মসম্মানের সঙ্গে বাঁচার জন্য তিনি জন্মগত অস্পৃশ্যতার গ্লানি দূর করতে হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম বা ভারতীয় সব ধর্মে প্রবর্তন করে ধর্মীয় সামাজিক বিপ্লব ঘটান। নেতাজি ধর্মের ঐক্যের উপাদান আর বাবা সাহেব আম্বেদকর ধর্মকে সামাজিক কাঠামোর অংশ হিসেবে সমালোচনা করেন। নেতাজি বিশ্বাস করতেন সশস্ত্র বিপ্লবী স্বাধীনতার একমাত্র পথ। আজাদ হিন্দ ফৌজ তার বিপ্লবী দর্শনের বাস্তব রূপ।
বাবা সাহেব বিশ্বাস করতেন আইন, সামাজিক শিক্ষা ও সংগঠনের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সাম্যের সাম্যের বিপ্লব। তিনি বলেছিলেন, এডুকেট, এজুকেট, অর্গানাইজ। নেতাজির দর্শন সামরিক বিপ্লব। আম্বেদকর দর্শন সামাজিক ও সাংবিধানিক বিপ্লব। নেতাজির দর্শনের কেন্দ্রে ছিল ভারতীয় জাতীয় গৌরব। বাবা সাহেবের দর্শনের কেন্দ্রে মানুষের মর্যাদা ও মানবাধিকার। তিনি বলেছিলেন, দ্য মেজার্স অফ প্রোগ্রেস অফ এনি সোসাইটি ইজ দ্য মেজার অফ প্রোগ্রেস অফ ওমেন অ্যান্ড দ্য অপ্রেসড। তাই এক কথায় বলা যায়, নেতাজির দর্শন জাতির মুক্তির কথা বলে এবং বাবা সাহেবের দর্শন মানুষের মুক্তির কথা বলে। উপসংহারে বলা যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দুজনেই ভারতীয় ইতিহাসের দুই বিপ্লবী মেরু। একজন বিদেশি শাসনের বিরুদ্ধে তলোয়ার তুলেছেন, অন্যজন সমাজের ভিতরে শোষণের বিরুদ্ধে কলম ও সাম্য গণতন্ত্রের সংবিধানকে প্রতিষ্ঠিত করেছেন। নেতাজি আমাদের শিখিয়েছেন সাহস, আত্মত্যাগ এর রাজনীতি, আর আম্বেদকর শিখেছেন আমাদের সমতা, ন্যায় ও গণতন্ত্রের ভিত্তি। স্বাধীন রাষ্ট্র ছাড়া ন্যায় বিচার টেকে না, আর ন্যায় বিচার ছাড়া স্বাধীনতা অর্থহীন। নেতাজি ও বাবা সাহেব আম্বেদকর দুজনেরই দুই দর্শন আসলে পরস্পর বিরোধী নয়, বরং পরিপূরক। নেতাজি ভারতকে মুক্ত রাষ্ট্র দিতে চেয়েছিলেন, আর আম্বেদকর ভারতকে ন্যায়ভিত্তিক সমাজ দিতে চেয়েছিলেন। একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ। নেতাজি ভারতের দেহকে মুক্ত করতে চেয়েছিলেন, আর আম্বেদকর ভারতের আত্মাকে মুক্তি করতে চেয়েছিলেন। দুজনের দর্শনের সমন্বয়ে আধুনিক ভারত পূর্ণ মুক্তির ধারণা সম্পূর্ণ হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এত বহুল জনসমক্ষে আমার বক্তব্য পেশ করার অভিজ্ঞতা খুব কম, তাই আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে নিজের ঘরের ছেলে মনে করে দয়া করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। চলুন সবাই একসঙ্গে বলে উঠি, জয় ভীম, জয় ভারত, জয় নেতাজি। নমস্কার।